আপনি যখন কোনো মজলিসে থাকবেন, একটা মজলিসে আপনি বসে আছেন, পরামর্শ সভা চলছে, যে কোনো বিষয়ে আলোচনা চলছে, আপনি মাঝে মধ্যে ইস্তেগফার বলে উঠবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবসর সময়গুলোকে আমাদের ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করা, হঠাৎ হঠাৎ ইস্তেগফার বলে ওঠা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিল। মজলিসের ফাঁকে ফাঁকেই ইস্তেগফার পাঠ করা সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল। এই সুন্নাহটাও আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা মনে করি কোনো গুনাহ করলে তখন শুধু ইস্তেগফার করব না, চলতে ফিরতে উঠতে বসতে, আপনি কোথাও ওয়েটিং রুমে আছেন, অপেক্ষা করছেন, ডক্টরের রুমে প্রবেশ করবেন, সিরিয়ালে আছেন, আপনি অবসর সময়টা ইস্তেগফার পড়তে থাকবেন। আজকাল আমাদের অবসর সময়গুলো আমাদের স্মার্টফোন নিয়ে গেছে, আমাদের ফেসবুক ইউটিউব আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে, এগুলো সব দখল করে ফেলেছে আমাদের এই স্মার্টফোনগুলো। অথচ অবসর সময়গুলোতে আমরা প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে বিশেষ করে কোনো মজলিসে যখন থাকবো, মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার করা, এটিও গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যা সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে। আরাবিয়ানদের মধ্যে অবশ্য দেখা যায় তারা বিভিন্ন মজলিসে বসলে ফাঁকে ফাঁকেই তারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা দুরূদ শরীফ তারা ফাঁকে ফাঁকে বলে ওঠেন। কিন্তু আমাদের সমাজে এই আমলের প্রচলন একেবারে নেই বললে চলবে। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এখন থেকে কোনো মজলিসে বসে থাকলে ফাঁকে ফাঁকে হঠাৎ হঠাৎ করে আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা ইস্তেগফারের যত ভাষ্য আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করব ইনশাআল্লাহ।